সাভারের বেসিক শিল্পনগরীর ট্যানারিতে আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। ট্যানারি কারখানার মালিকরা জানান, এবারের ঈদে তাদের লক্ষ্য ১,১০,০০,০০০ কাঁচা চামড়া সংগ্রহ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে শত শত ট্রাক এখন চামড়া নিয়ে ছুটছে সাভারে, তাই কর্মব্যস্ত পুরো শিল্পনগরী। জানা গেছে, এবছর কোরবানির ঈদকে সামনে রেখে এই শিল্পনগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটিও ঢেলে সাজানো হয়েছে। সাভার থেকে তোফায়েল হোসেন তোফাসানির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশজুড়ে চলছে পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন, কিন্তু প্রথম দিনেই মহান আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় অধিকাংশ মুসল্লিই পশু কোরবানি দিয়েছেন। তাই ঈদের দিন বিকেল থেকে সাভারের বেসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি কারখানাতে রাজধানীর আশপাশ থেকে আসা শুরু হয় কোরবানির পশুর চামড়া। মঙ্গলবার সকাল না হতেই ট্রাকে করে পশুর চামড়া এসেছে এই শিল্পনগরীতে, আর শ্রমিকরা কাঁচা চামড়া নামিয়ে লবণ ও রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করে রাখছে। তাই ব্যস্ততা বেড়েছে ট্যানারি শ্রমিকদের। এই চামড়া লবণ দেয়, চামড়া যেন সুরক্ষা থাকে, এই জন্য লবণ দিয়ে ঈদের দিনও কাজ কাম করি, জানি মালিক মহাজন টাকা শ্রমিক আমগো বেশি দেয়। এই শিল্পনগরীতে মৌসুমী ব্যবসায়ীরা ছাড়াও চামড়া সরবরাহ করে আশেপাশের বিভিন্ন মাদ্রাসা। প্রায় ৩০১টা চামড়া বা মোটামুটি ৩০০ চামড়ার মতো নিয়ে এসেছে, এখন গোনা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসি আর কি। এই ট্যানারিগুলোতে পরবর্তীতে তারা একটা ডেট ফিক্সড করে ১ মাস পর আমাদেরকে জানিয়ে দেয়। তার কিছুদিন পর আমরা আমাদেরকে প্রতিটি মাদ্রাসায় তাদের অর্থটা পাঠিয়ে দেয়। কর্তৃপক্ষ জানায়, এবার গরু ও মহিষের প্রতি চামড়া ৭০০ থেকে ৮০০ টাকা দরে কেনা হচ্ছে। কিছুদিনের মধ্যে আরও চামড়া আসবে বলেও আশা করছে তারা। আমাদের চামড়া কেনা শুরু হয়েছে, এখনও সব মাল আসা শুরু হয় নাই, রাত্রে বেশি আসবে। এদিকে বেশি লাভের আশায় ট্যানারির পাশে বিভিন্ন অস্থায়ী গুদামে ব্যবসায়ীরা পশুর চামড়া কিনে লবণ দিয়ে মজুত করে রাখছেন। পরে বেশি দামে এসব চামড়া বিক্রি করবেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।